আগে শুনতাম আম্মুর কাছ থেকে পাড়া প্রতিবেশী নাকি বলে বন্ধুর মতন, তারা নাকি বিপদে আপদে পাশে থাকে। আর এখনকার জয়বনে দেখি পাড়া প্রতিবেশী হলো শত্রু, শত্রুর থেকেও নিকৃষ্ট। কেননা আপনার সামনে এসে ভালো ভালো কথা বলবে, ভালো ভালো প্রশংসা করবে, ভালো ভালো আপনার কাজ দেখে বলবে এটা এরকম ভাবি, এটা এই সেই, মানে আরও কত পাম দেওয়া যায় সেটা করবে। কিন্তু আপনার আড়ালে যে যে সে কত রঙের বদনাম আছে সেটা যে করবে, সেটা কল্পনার একদম বাহিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো এতদিন তোমাদের সাথে ভিডিও আপলোড দিতে পারিনি একটু পারিবারিক সমস্যার কারণে। তো আজকে থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার হাজব্যান্ডের অফিসিয়ালিভাবে একটা পার্টি ছিল। পার্টি বলতে মানে একটা সবাইকে নিয়ে একটা মজার পিকনিকের মতো একটা আয়োজন করেছে। তো ওখানে আমরা সবাই ঘুরতে গিয়েছি। আর এটা হলো কিন্তু তামান্না রিসর্ট। আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক অনেক সুন্দর, ছোটোখাটোর ভিতরে পারফেক্ট, বাট ওরকম বড় না। বাট আমার কাছে মোটামুটি ভালো লাগছে, অতটা বেশি ভালো লাগেনি। এটা তো অনেক পুরনো দেখি ওনাদের রাইটিংগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে, তাই ভয় অনেকটা তো উঠিনি। শুধু জাস্ট নাগরদোলায় তুলেছি আর সুইমিং পুলে নেমেছি, এছাড়া আর কোনোতে নেই। বাট আমি নামিনি, আমার হাজব্যান্ড আর আমার বেবি গোসল করেছে। বাট আমার খুব ইচ্ছে ছিল যে সুইমিং পুলে নেমে একটু গোসল করবো, একটু মজা করব। বাট আমার কোনোবারই হয় না, যতই বলি যে করব করে, কিন্তু কখনই আমার সুইমিং পুলে নামা হয় না। কিন্তু নামি হালকা, শুধু পাটা ভিজাই, এমনিতে আমি কখনো গোসল করতে পারিনি। কিন্তু আমার বেবি হওয়ার আগে কিন্তু আমি অনেক গোসল করেছি, অনেক আনন্দ করেছি। কিন্তু বেবি হওয়ার পরে কখনো আর বেবিকে নিয়ে সুইমিং পুলে নামা হয়নি। ওর পাপা ওকে নিয়ে অনেক মজা করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমার বেবি পানি দেখলে এত বেদিশা হয়ে যায় আর এত খুশি, মানে কি বলবো। সে মানে পানিতে নামলে আর উঠতেই চায় না, অনেক মজা করেছে। মানে ওর তারপর হলো যে আমার হাজব্যান্ডের কর্মীরা, এই যে ওরা আমার কর্মীরা আমার মেয়ে বেবিকে নিয়ে নাচ করতেছে। আর মাশাল্লাহ ওর সবগুলো মানে কর্মী অনেক ভালো। আর তুমিও কি ভয়েস দিবা? আচ্ছা আচ্ছা, মানে এত আনন্দ করতেছে আর আমি মা হিসাবে অনেক ভালো লাগছে, বিশ্বাস করবে না। কেননা আমার বেবি এত মানে সুইমিং পুল মানে এত মজা করেছে ওর ওখানে, মানে আমরা প্রায় 1 ঘন্টার উপরে ওভার ছিল পানিতে। তারপরে থাকার পরে ও একদম অসুস্থ হয়ে পড়েছে। তো এখানে একটা ভাইয়া বাবুকে নিয়ে তার বাচ্চাকে নিয়ে ছবি তুলতেছে, কিন্তু আমার বেবি দাঁড়া করায় সে আরেক মিল ফিরে যায়, দাঁড়া করে আরেক মিল ফিরে যায়। এখানে সবাই ডান্স করতেছে, সেখানে দেখে দেখে আমার কলিজাটাও ডান্স করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে একটা ভাইয়া আসে, ভাইয়াটাকে আমরা চিনি না, বাট আমার বেবির সাথে কি সুন্দর ডান্স করতেছে, মাশাল্লাহ। ভাইয়া যদি আমার কখনো আমার ভিডিওটা দেখে থাকে তাহলে ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বেবিটাকে সময় দেওয়ার জন্য। কারণ ওর বাবা একটু কাজে গেছিলো, তো ওখান থেকে আমরা দুজন একা ছিলাম। তো ওর পাকে এসে ভাইয়া একটু সময় দিয়েছে। তো আবার আমার হাজব্যান্ড চলে আছে, দেখেন আমার হাজব্যান্ডটাকে বলেছে তুমি একটু পিছল খাও। তো পিছল খাওয়ার আগে মানে বলতেছে আমি আটকে পড়তেছি। এখানে মজার একটা বিষয় হয়েছে। তো এখানে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমি একটু ছোট্ট একটা ক্লিপ নিয়েছে। তো এখানে আবার মানে এই যে বাচ্চাদের মানে ছোটোদের এই একটা রুমের ভিতরে হলো যে আপনার 11টা হলো যে রাইটিং। তো 11টা রাইটিংয়ের ভিতরে ব্যক্তি রাইটিংয়ে মাশাল্লাহ আমার বেবি উঠেছে। আর মাশাল্লাহ এটার নামটা আমি ভুলে গিয়েছি। আর এটাতে উঠে এত এনজয় করেছে ও, তারপরে একবার আয়সা উঠছিল, বাট আমার ওইটা ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। তো এখানে একটা সরি হেলিকপ্টারের মতো একটা রাইটিং ওইটাতে উঠেছে। আর এটাতে আমি মনে করি যে প্রচণ্ড মাথা ঘুরে আমার বেবি। তো মানে পরে উঠে একদম বমি করে বাসিয়ে ফেলছে। তারপর ও রাইটিং নিয়ে উঠবেই, বলে যে বাবা তুমি উঠো না ওটা, তারপর ও উঠবে, মানে এত পছন্দ করে। তো এই একটা রাইটিং, এটাতে উঠে আমার বেবি একদম ভয় পেয়ে একদম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে। তাই ওর বাবা আবার নামিয়ে নিয়েছে। কি খুশিটা, মাশাল্লাহ। টাকার মিল তাকায় না কোনো সন্তান, যদি কোনো যে কিছু জিনিসে খুশি হয় বাপ মা চেষ্টা করে তাকে সেটা দেওয়ার জন্য। তো এটা ইউনিক ছিল, আমার বেবি কখনো এটাতে ওঠে নেই, বাট এই ফার্স্ট টাইম আমার বেবি উঠেছে। আর মাশাল্লাহ মাশাল্লাহ
কত মানে আলহামদুলিল্লাহ কত সাহস ছিল। তো ওকে নিয়ে উঠে এখন আমরা ওই নাগরদোলে উঠছিলাম, বাট আমি না ছোটোবেলায় নাগরদোলে উঠেছি, বাট কখনও নাগরদোলে উঠেনি, খুব ভয় লাগে আমার। তাই মেয়েকে নিয়ে উঠে পড়লাম। তো দেখি যে এটা একদম স্লো মানে মৌসুমে চলে, তার জন্য উঠছি, না হলে যদি এটা খুব দ্রুত চলতো তাহলে একদমই উঠতাম না, কারণ আমি এতটা নিতে পারি না। তো দেখেনি তো পুরো রিসর্টটার ভিউটা মাশাআল্লাহ কত সুন্দর। বাট ভালো লাগছে, যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে অনেক সুন্দর একটা জায়গা। আর এটার ভিতরে মনে হয় 4টা আছে, আপনি ওখানে পিকনিক করার জন্য অনেক অসাধারণ একটা তো এখানে আমার মেয়ে দোলনা করার জন্য আবার চলে আসছে। তো বাবা মেয়ে অনেক দুষ্টামি করতেছে, তো বাবা মেয়ে কি দুষ্টামি করতেছে মাশাআল্লাহ। আর হলো যে আমার মেয়ের এত সুন্দর হাসি দেখে কার না ভালো লাগে বলেন। আর মাশাআল্লাহ সুন্দর দোলনা খেতে পারে আলহামদুলিল্লাহ। এই তো দেখেন মাশাআল্লাহ কি হাসি দেখলি যে কেউ প্রেমে পড়ে যাবে। তারপর এখান দিয়ে এসে দেখি যে ডিজে পার্টি শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ সবাই ডিজে পার্টি করতেছি। আর দেখেন সবাই একই কালারের সাথে মাশাআল্লাহ আমার বেবির কালারও মিলে গেছে, সবাই সাদা পরেছে, আমার মেয়েও সাদা পরেছে, সাদা আর লাল আলহামদুলিল্লাহ। আর আমার বেবির বুকিতে একটু গোলাপি কালারও ব্লু কালারও আছে, অসাধারণ। আর আমার বেবি তো মানে ডিজে পার্টি দেখে ও নাচতেছে, ওই দেখেন ও একটা ভাইয়ার কাঁধে উঠে নাচতেছে মাশাআল্লাহ। আর আমরা বসে এখানে দেখতেছি, আমরা মেয়েরা কী করবো, বসেই দেখবো আর কিছু না। তো এই তো সব ভাবিরা বসে দেখতেছি। তো বাসায় চলে আসলাম আর নাস্তা নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবো।